মা হংসেশ্বরী, বাঁশবেড়িয়া, হুগলি। সারা বাংলাদেশে যতগুলি প্রাচীন মন্দির আছে তার মধ্যে একেবারেই অনন্য সাধারণ হুগলি জেলার দেবী হংসেশ্বরী মন্দির। রাজা নৃসিংহদেব মন্দিরটির পরিকল্পনা করেছিলেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। মন্দির স্থাপত্য দিয়ে বোঝানোর প্রচেষ্টা করেছেন কুলকুণ্ডলিনীর ষটচক্রভেদ তত্ত্বটিকে। ফলে স্থাপত্যের দিক থেকে হংসেশ্বরী মন্দির হয়েছে প্রথা বহির্ভূত। দেবী মন্দিরটি ত্রয়োদশ রত্ন মন্দির, তবে 5 তলা ও দক্ষিণমুখী। যে কোনো রত্ন মন্দিরে প্রধানত ছাদের প্রতিটি কোণে থাকে শিখর বসানো। হংসেশ্বরীতে তা হয়নি। মন্দিরটি বিভিন্ন তল বিশিষ্ট একটি শিখর ভবনের সমাহার। এর গর্ভগৃহ থেকে শুরু করে প্রতিটি শিখর ভবনের সঙ্গে সংযোগপথ রয়েছে সিঁড়ির মাধ্যমে। এই সংযোগকে ভিত্তি করে সৃষ্টি করা হয়েছে একটি গোলক ধাঁধা, যেখানে একবার ঢুকে পড়লে পথপ্রদর্শক ছাড়া সহজে বেরিয়ে আসার উপায় নেই। এর অন্তর্নিহিত অর্থ যথার্থ গুরু ব্যতি রেখে সাধনা ও ষটচক্রভেদ সম্ভব নয়। মন্দির অভ্যন্তরের সিঁড়িগুলি ইড়া, পিঙ্গলা, সুষুম্না প্রভৃতি নারীর প্রতীক। 3টি খিলানযুক্ত বারান্দা আছে দেবী মন্দিরের প্রবেশপথে। এর দুদিকে 2টি 3 তলা শিখর ভবন। বিভিন্ন উচ্চতার জন্য শিখর ভবনগুলি রয়েছে মন্দিরের চারদিক ঘেঁষে। এগুলির খিলান আকারে বিশাল ও মেচাকৃতি। মোটের ওপর 70 ফুট উচ্চতার দেবী হংসেশ্বরী মন্দির প্রচলিত ও প্রথাগত মন্দির শৈলীর স্থাপত্য ও ভাস্কর্যগত বৈশিষ্ট্যের বাইরে হলেও নির্মাণ বৈশিষ্ট্য ও নতুন স্থাপত্য রীতিতে ইট পাথরে নির্মিত রাজা নৃসিংহদেবের এই মন্দির শুধু বাংলাদেশ নয়, সৌন্দর্যে অনুপম, দর্শনীয় বলে প্রসিদ্ধি এর সারা ভারতে। মন্দির নির্মাণ শুরু হয় 1799 সালে, শেষ হয় 1812 সালে। তৎকালীন মন্দির নির্মাণে ব্যয় হয়েছিল 5 লক্ষ টাকা। গর্ভমন্দিরে পঞ্চমুণ্ডির আসনের উপর ত্রিকোণ যন্ত্র। এই বেদিতে স্থাপিত সহস্রদল পদ্মের উপর সবরূপে শায়িত শিবের নাভি থেকে বেরিয়ে আসা লম্বা সরু ডাঁটায় প্রস্ফুটিত পদ্মের উপরে মা হংসেশ্বরী বসে আছেন, বাঁ পা মুড়ে, ডান হাতুর উপর রেখে, ডান পা ঝুলিয়ে। কুলকুণ্ডলিনী শক্তিরূপী দেবী বিগ্রহ নিমকাঠে নির্মিত দারুময়ী মূর্তি। শিব ও বেদির উপর সহস্রদল পদ্ম শ্বেতপাথরের। গায়ের রং সম্পূর্ণ নীল। চতুর্ভুজা দেবীর উপরের বাম হাতে খড়গ ও নিচের হাতে নরমুণ্ড। ডান দিকের উপরের হাতে অভয় মুদ্রা, নিচের হাতে শঙ্খ, প্রসন্ন হাসিমাখা মুখমণ্ডল। বসনপরা দেবী ষোড়শী মূর্তিরূপে প্রতিষ্ঠিত। গর্ভমন্দিরের সঙ্গে যুক্ত 12টি প্রকোষ্ঠ সুশোভিত 12টি শিবলিঙ্গের। প্রতিদিন অন্নভোগ ও পূজারিতে ছেদ নেই। বিশেষ তিথি উৎসব ছাড়া মন্দিরে 12 মাসে 13 পার্বণ লেগে থাকে। প্রতি বছর কার্তিক মাসে দেবীকে রূপোর মুখোশে কালী পুজো করা হয়। হুগলি জেলায় প্রাচীন গ্রামগুলির মধ্যে অন্যতম বংশবাটি। প্রাচীনকালে ভাগীরথী তীরের এই স্থানটি ছিল বাঁশবনে পরিপূর্ণ। কালক্রমে একসময় বাঁশবন পরিষ্কার করে হয় পত্তন হলো গ্রাম, নাম হলো বংশবাটি। বর্তমানে বাঁশবেড়িয়া নামে পরিচিত। কিছু মানুষ চলতি কথায় বেড়েমি করে বলে বাঁশবেড়ে। পূর্ব রেলপথে ব্যান্ডেল ত্রিবেণীর মধ্যে রয়েছে বাঁশবেড়িয়া স্টেশন। এখানে নেমে হাঁটা পথে অথবা রিকশায় ব্যান্ডেল থেকে বাসেও যাওয়া যায় দেবী হংসেশ্বরী মন্দিরে।